একটু দাঁড়াও বন্ধুরা, আজ যে গল্পটা শুনতে যাচ্ছ, এই গল্পটা শোনার পর রাতে একা থাকতে সাহস হবে তো? তাহলে শোনো। কারণ এই গল্পটা একটা এমন মন্দিরের, যেখানে নাকি রাত হলেই মা কালী জেগে উঠত। পশ্চিমবঙ্গের একদম ভেতরের দিকে একটা ছোট্ট গ্রাম, নাম কালীগঞ্জ। গ্রামটা একদম শেষ প্রান্তে, জঙ্গলের মধ্যে একটা ভাঙা পুরনো কালী মন্দির। দিনে কেউ যায় না, কিন্তু রাত হলেই পুরো জায়গাটা ফাঁকা হয়ে যায়। লোকেরা বলে রাত 12টার পর ওই মন্দির থেকে শঙ্খের শব্দ আসে, ঢাক বাজে, কিন্তু সেখানে তো কেউ থাকে না। গ্রামের এক যুবক, অর্ণব, সে এসব বিশ্বাস করতো না। সে বলতো সবই মানুষের বানানো গল্প। একদিন সে ঠিক করলো আজ রাতেই সে মন্দিরে যাবে, সব সত্য না মিথ্যা প্রমাণ করবে। গ্রামের সবাই তাকে আটকাতে চাইলো, কিন্তু সে কারো কথা শুনলো না। রাত 11:45, আকাশে চাঁদ নেই, চারিদিকে কুয়াশা। অর্বন হাতে একটা টর্চ নিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে লাগলো। হঠাৎ তার সামনে হলো হলো কেউ তাকে দেখছে। সে পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু পাতার শব্দ, পায়ের আওয়াজ ওকে অনুসরণ করছে। ঠিক রাত 12টা, ঢং! মন্দিরের ভিতর থেকে এক জোরে ঘন্টার শব্দ ভেসে এলো। অর্পণ থমকে গেল। তারপর টর্চটা হঠাৎ নিভে গেল। আর চারিদিকে একদম অন্ধকার। আর তক্ষুনি সে শুনতে পেল মন্ত্রের উচ্চারণ। সে ধীরে ধীরে মন্দিরে ঢুকলো। ভিতরে যা দেখলো তা তার জীবনে কখনো দেখেনি। মন্দিরের ভিতরে আগুন জ্বলছে, ঢাক জ্বলছে, এক এক কালো ছায়া নাচছে। সেখানে তো কেউ থাকার কথা না। অর্পণ বুঝতে পারল এটা কোনো মানুষ না। হঠাৎ সব কিছু থেমে গেল, ঢাক বন্ধ, আগুন নিভে গেল। আর ঠিক তার সামনে ধীরে ধীরে একটা রূপ স্পষ্ট হতে লাগলো। মা কালী, চোখ দুটো লাল, জিভ বের করা, গলায় মুণ্ডমালা। অর্পণ ভয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে সে ভয় পেল না। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মা যেন বললেন, যে বিশ্বাস করে না তাকে আমি সত্য দেখাই। পরের দিন সকাল, গ্রামের লোকেরা দেখে অর্পণ মাটিতে সামনে পড়ে আছে। মন্দিরটা আবার আগের মতোই ভাঙা, কোনো আগুন নেই, কোনো চিহ্নই নেই। সবাই ভাবলো সে মিথ্যে বলছে। অর্পণের গলায় তখন একটা নতুন রুদ্রাক্ষর মালা, যেটা সে কখনো পরেনি। আর তার কপালে তাজা লাল সিঁদুর, যেন কেউ নিজের হাতে পরিয়ে দিয়েছে। এই গল্পটা যদি তোমার মনে একটু হলেও ভয় আর ভক্তি জাগায়, তাহলে একবার লিখে দাও জয় মা কালী। কারণ বিশ্বাস করো, মা কখন কাকে কিভাবে দর্শন দেয় কেউ জানে না। যদি ভিডিওটা ভালো লাগে, অন্যজনকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে। আর কমেন্টের শেষে মা কালী, জয় মা কালী লিখতে ভুলবে না। মা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় মা কালী।